ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। আপনারা দেখছেন জাকির একাডেমি। জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আসিফ জাকির হুসাইন। তো বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। আজকে টিউটোরিয়াল পর্বটি হচ্ছে আমাদের অব্র। অব্র অনেকে আছি আমরা টাইপ করতে পারি বা অব্র দিয়ে আমরা টাইপ করতে পারি না, বা অনেকে আছি আমরা বিজয় পারি, অব্র পারি না। তো অবশ্যই আমরা যখন অনলাইনে টাইপ করতে যাই সেই ক্ষেত্রে তখন বিজয় আমাদের কাজে লাগে আসে না, এবং আমাদের অব্রতে যারা পারদর্শী আছি তারা আমরা অনলাইনে লিখতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমাদের বিজয়তে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ইউনিকোড। তো আমরা ইউনিকোডের মাধ্যমেও সেই কাজটি করে নিতে পারি। কিন্তু বন্ধুরা, অব্রতে যেভাবে করা যাবে সেইভাবে ইউনিকোডে কিন্তু একটু কষ্টসাধ্য। তো আমি সেই কথা চিন্তা ভাবনা করেই আমি আপনাদের অব্র শেখানোর জন্য একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে একদম পূর্ণাঙ্গ শেষ পর্যন্ত আপনি শিখতে পারবেন এই একটি মাত্র টিউটোরিয়াল পর্বে। তো বন্ধুরা, অবশ্যই আশা করি এই টিউটোরিয়াল পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে সফটওয়্যার ইনস্টল করব, এবং কিভাবে টাইপ করতে হয় এবং ফন্ট সেটিং করতে হয় এবং অব্রর যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো আমি আপনাদের শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন আমরা আজকের টপিকের মূল আলোচনায় চলে যাওয়া যাক ছোট্ট একটি ইন্টুর পর। হ্যালো বন্ধুরা, আমরা এখন যে কাজটি করব, প্রথমে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি বা যে জিনিসটি দরকার সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার। তো সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয় চলুন শিখে নেওয়া যাক। আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব, ব্রাউজার থেকে আমাদের গুগলে আমরা লিখব এখানে অব্র। ঠিক আছে, আমরা অব্র লিখব, অব্র সফটওয়্যার লেখার সাথে সাথে আমাদের এখানে আসবে। আসার পর আমরা জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো একটি যে প্রথম যে ইটা রয়েছে, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করা মাত্রই এখানে আমাদের একটি সফটওয়্যার লিঙ্ক দেখা যাবে। সফটওয়্যার লিঙ্ক, এই যে অব্র ডাউনলোড অব্র সফটওয়্যার। তো এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখেন আমাদের সফটওয়্যারটি নামছে। ঠিক আছে, আমাদের এই সফটওয়্যারটি নামবে। এখন নামার পরে আমরা এই ডাউনলোড অপশন থেকে, অথবা আমরা এখান থেকে যাব আপনার ডাউনলোড অপশনে যেটা আছে, আমরা এখান থেকে আমরা ডাউনলোড ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে নেক্সট অপশনটি রয়েছে, নেক্সট যে অপশন, এই নেক্সট অপশন আমরা একটা ক্লিক করব। এখান থেকে আমরা করব আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এইখানে আমরা ক্লিক করার পর আমরা আবার নেক্সট দিব, আবার নেক্সট, এবং আবার নেক্সট ইনস্টল। তো এইভাবে ইনস্টল দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাদের দুইটি সফটওয়্যার বা দুটি অপশন নামবে। সেটা হচ্ছে অব্র স্পেলিং চেকার। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে একটি চেকার দেখতে পারবেন। এটার কাজটা কি এটা আমরা আমাদের টিউটোরিয়াল পর্বেই ইনশাআল্লাহ আমি জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অব্র সফটওয়্যার, এই অব্র সফটওয়্যারে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এখানে অব্র একটি অপশন চলে আসবে এখানে। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমাদের অব্র সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি জানবো, আমাদের সফটওয়্যার ইনস্টল করার পর যে বিষয়টি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ফন্ট সিলেকশন করা। তো বন্ধুরা, আমরা অব্রতে এখানে যদি একটি ক্লিক করি, অথবা আমাদের এই আইকনে আসার পরে আমরা যদি এই টাস্ক বারের উপরে দিকে অপশন বারে যদি আমরা দেখতে পারি এখানে একটি আমাদের আইকন, এখানে জাস্ট ডাবল ক্লিক করলেও হবে। অথবা যদি আমাদের এখানে ডেস্কটপের সফটওয়্যারটি থাকে তাহলে সফটওয়্যারে আমরা ডাবল ক্লিক করলে আমাদের অপশনটি চালু হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করুন যে এখানে আমাদের কিন্তু একটি ইংলিশ ফন্ট দেখা যাচ্ছে। তো আমি যদি এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা যদি আমি একটু রান করি, তো বড় করে নেওয়ার পরে দেখেন এখানে যে আমাদের ইংলিশ ফন্ট, আমরা যদি এখন লিখি, ইংলিশ লিখি, আমার বাংলা,
কিন্তু দেখেন আমি আমার সোনার বাংলা কিন্তু আমি লিখতেছি, কিন্তু এটা কিন্তু ইংলিশই থাকতেছে। এখন যদি আমি ইংলিশ বর্ণমালার মাধ্যমে যদি বাংলা লিখতে যাই, তাহলে কিন্তু এই ইংলিশ ফন্ট রাখা যাবে না। তাহলে কি করতে হবে, আপনাকে ইংলিশ ফন্টটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে যদি একটা ক্লিক করেন তাহলে বাংলা চলে আসবে, অথবা আপনি আবার যদি ক্লিক করেন ইংলিশ চলে আসবে। কিন্তু না, এটা যদি আপনি F12 দিয়েও আপনি শর্টকাট কমান্ডে বাংলা এবং ইংরেজি নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে F12 দিয়ে আমরা বাংলা নিয়ে আসলাম। বাংলা নিয়ে আসার পরে এখন যদি আমি এখানে লিখি আমার, ঠিক আছে, আমরা যদি লিখি আমার, ঠিক আছে, দেখেন সোনার বাংলা, আমার সোনার বাংলা, দেখেন আমি খুবই চমৎকারভাবে কিন্তু বাংলাটা লিখে ফেললাম। কিন্তু বন্ধুরা এখানে দেখেন আমাদের লেখাটা কিন্তু একদম ফাটা একটা লেখা, বা লেখাটা কিন্তু আমাদের পরিপূর্ণ সুন্দর না। তো এই লেখাটা যদি আপনি চান যে আমাদের এই লেখাটা যদি একটু সৌন্দর্য আসুক, সেক্ষেত্রে আমাদের একটি ফন্ট আছে। তো এই ফন্টে যদি আপনারা লিখেন তাহলে বাংলাটা অনেক 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 সুন্দর দেখা যাবে। সেই ফন্টটি হচ্ছে, আপনারা এই ফন্টটি ডাউনলোড করে নামাবেন। সেটা হচ্ছে যে আপনার নিখোশ, হ্যাঁ, নিখোশ একটি ফন্ট আছে, নিখোশ, এই যে নিখোশ ফন্ট, এই নিখোশ ফন্টটি ডাউনলোড করবেন। এই বাংলা ফন্টের জন্য অবশ্যই এই ফন্টটি প্রয়োজন। বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন যে এই একটি ফ্রি ওয়েবসাইট, এইখান থেকে আপনারা চাইলে নামাতে পারেন নিখোশ ফন্ট। এই সাইট থেকে নামানোর চেষ্টা করবেন। নিখোশ ফন্টটা যদি আমরা আসি, এইখানে এই নাম্বারটা বসাবেন, যেমন 26239 দেওয়ার পর আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। নিখোশ ফন্টটা ডাউনলোড হওয়া শুরু করবে। দেখেন এই যে নিখোশ ফন্টটা ডাউনলোড হওয়া শুরু করেছে। তো আমি যদি চাই এখন নিখোশ ফন্টটা ইনস্টল দিব, তো ইনস্টল দিয়ে আমরা এখান থেকে আমরা এক্সট্রাক্ট করি, এটাকে এক্সট্রাক্ট ফাইল, ওকে দেওয়ার পরে আমরা কি করব, এই ফন্টটাকে ইনস্টল করব। এই যে ফন্টটাকে ইনস্টল নিখোশ, ঠিক আছে, ডাবল ক্লিক করে আমরা ইনস্টল অপশনে ক্লিক করব, এখানে ইয়েস। তো অলরেডি আমার এই ফন্টটি ইনস্টল করা রয়েছে, বিদায় এরকম একটা মেসেজ দেখালো। তো এখন আমরা কি করব, যেমন দেখেন আমরা যদি এই লেখাটাকেই এখন এখানে আমরা লিখি নিখোশ, সরি আমি এখন এটা ফন্টটা একটু চেঞ্জ করে নেই, ইংলিশ করে নিলাম, নিখোশ, দেখেন নিখোশ লেখার সাথে সাথে জাস্ট এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এই লেখাটা কিন্তু একদম খুবই স্মুথ একটা লেখা চলে আসলো, খুবই স্মুথ একটা লেখা চলে আসলো। আমরা চাইলে এইভাবেও কিন্তু খুব সহজে সুন্দরভাবে কিন্তু চাইলে লিখতে পারি। আমাদের এই ফন্টটা অবশ্যই ইনস্টল দিয়ে রাখা উচিত। তো এভাবে কিন্তু আমরা চাইলে কাজটা করতে পারি। তারপরে ধরেন আমরা যদি এই যে টপ বারটা রয়েছে আমাদের অব্র বারটা, এই অব্র বারটাকে আমরা ডিলিট করে দিলাম, এবং এইখানে দেখেন এই নিচে অপশন রয়েছে, এই নিচে অপশনে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। ডাবল ক্লিক করলে আবার ওই উপরের দিকে আমাদের চলে আসবে, ঠিক আছে, এই অপশনটি। এবং এই অপশনটা যদি সেটিং থেকে আমরা বাদ দিতে চাই, তাহলে আমরা অপশন যাব, এই সেটিং থেকে আমি আবার দেখাচ্ছি, এই সেটিংয়ে যাব, অপশনে যাব, অপশন থেকে আমরা যদি এটাকে শুধু টপ অ্যান্ড ডেস্কটপ বারে দিয়ে দিই, তাহলে কিন্তু উপরের দিকেই থাকবে। তাহলে কিন্তু এই আমাদের এই টুল বারে বা টাস্ক বারে আসবে না। তো অবশ্যই এটা আপনি ম্যানুয়ালি এইভাবে রাখার চেষ্টা করবেন। এটাকে আমি মনে করি যে এই টপ বারে না রাখাটাই উত্তম। আপনি এইভাবে দুইভাবে যেন থাকে এই সিস্টেমে রাখার চেষ্টা করলে আশা করি অনেক সুন্দর হবে। বন্ধুরা এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমাদের অব্রতে কিভাবে আমরা আমাদের যে বর্ণমালাগুলো রয়েছে বর্ণমালাগুলো আমরা টাইপ করতে পারি, এবং আমাদের ডকুমেন্টারি ক্ষেত্রে আমরা কিভাবে টাইপ করব এবং নেট ব্রাউজারের ক্ষেত্রে আমরা কিভাবে টাইপ করব সেই কৌশলগুলো আমি এখন আপনাদের শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা প্রথমে আমাদের যে অব্র সফটওয়্যারটি রয়েছে, অব্র সফটওয়্যারটি আমরা রান করব। অব্র সফটওয়্যারটি রান করার পর আমরা এই আইকন থেকে এইখান থেকে আমাদের দেখতে পারবো অব্র সফটওয়্যার বা অব্র আইকনটি আমরা নিব এখান থেকে, অথবা আমাদের এখান থেকে সার্চ দিতে পারি। আমাদের অপশন বারে যদি আমরা অব্র লিখে সার্চ দিই, অব্র কিবোর্ড লিখে সার্চ দিই, এখানে কিবোর্ডে যদি আমরা ক্লিক করি তাও কিন্তু আমাদের তাহলে কিন্তু আমাদের অব্রটি চালু হয়ে যাবে। তো বন্ধুরা এখন অব্র চালু হওয়ার পরে আমরা তো আসলে অনেকেই আছে যে আমরা জানি না যে আসলে অব্র কিভাবে টাইপ করতে হয়। তো অব্র টাইপ কিভাবে করতে হয় বা বর্ণমালাগুলো কিভাবে লিখতে হয় সেটা যদি আপনি শিখতে চান, তাহলে অবশ্যই এখানে একটি কিবোর্ড দেওয়া রয়েছে। তো এই কিবোর্ডটা অবশ্যই আপনি কি করবেন, এখানে আপনি উপরের দিকে নিয়ে আপনি একটু রাখার চেষ্টা করবেন,
রাখার পরে আপনি আপনার যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সেই ওয়ার্ডটি আপনি চালু করবেন। ওয়ার্ডটি চালু করার পরে এখন আপনাকে একটু কষ্ট করে যে কাজটি করতে হবে, যেমন আমরা এটা কিন্তু বড় করতে পারি, এটা ছোটও করতে পারবো। অনেক সময় দেখা যাবে অনেক ছোট থাকবে, কিন্তু এটা আপনি যদি এইভাবে টেনে লম্বা করতে যান তাহলে কিন্তু এই লম্বাটা হবে না। আপনাকে কি করতে হবে, জুম করে করে আপনাকে বড় করতে হবে। এই জিনিসটি একটু মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে শো অন টপ এই অপশনটি যদি আনসিলেক্ট থাকে, যখন আমরা এখানে কোনো কিছু লিখতে যাব বা অথবা এখানে যদি আমরা কোনো কিছু কাজ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হাইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কী করবেন, এই ট্যাব বাটনটি অন করে রাখবেন। যেমন এখান থেকে আমরা যদি এখন কিবোর্ডের অ্যাপ বাটন প্রেস করেও কিন্তু আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। আমি ইতিপূর্বে আপনাদের বলেছি এই বিষয়টি। তো আমরা এখানে ফন্টটা চেঞ্জ করলাম, আমরা এখানে বাংলা নিয়ে আসলাম। তো বাংলা নিয়ে আসার পরে আমরা যদি এখান থেকে যদি এটাকে ট্যাবটাকে অফ করে দিই, অফ করে দেওয়ার পরে আমরা যদি কোনো কিছু এখানে লিখি, দেখেন আমাদের কিন্তু এখানে বাংলা চলে আসছে, ঠিক আছে, মানে বাংলা ফন্ট চলে আসছে, বাংলা ঠিক আছে। এখন আমরা এই শো অন টপ এই অপশনটাকে একটু টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের বর্ণমালা লেখা শিখতে হবে। যেমন ধরেন আমাদের কিছু বর্ণমালা রয়েছে, যেমন ক, আমরা কেতে ক লিখতে পারি, ঠিক আছে, কেতে আমরা ক লিখতে পারবো, কিন্তু দেখেন কটা কিন্তু তেমন একটি ভালো আসতেছে না। তো কটা যদি আমাদের ফন্টটা যদি আমরা অবশ্যই একটা ফন্ট ইনস্টল করছিলাম নিকোশ ফন্ট, সেই নিকোশ ফন্টটা কিন্তু আমাদের কি করতে হবে, এখন দেখিয়ে দিতে হবে NI। যখন NI লিখবো তখনই কিন্তু আমাদের ফন্ট বারে দেখেন, লক্ষ্য করেন যে এখানে নিকোশ ফন্টটি চলে আসছে। আমরা জাস্ট এন্টার প্রেস করবো, দেখেন আমাদের নিকোশ ফন্টের যে চমৎকার একটি ফন্ট রয়েছে সেই ফন্টে আমাদের একটু আমরা দেখি একটু এটা ফন্টটাকে আমি একটু বড় করলাম যাতে করে আপনাদের বর্ণমালাগুলো শেখাতে পারে। আমরা কেতে ক লিখলাম, KH যদি আমরা এখন ধরেন আমাদের ফন্টটা বাংলা দেই, বাংলা সিলেকশন করি, সিলেকশন করে KH খ, তারপরে ধরেন আমাদের জিতে ঘ, GH ঘ, তারপরে এন জি দিতে হবে। আমরা এন দিলাম, এন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কিছু অক্ষর সাজেস্ট করতেছে। আপনি চাইলে এখান থেকে কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করেও কিন্তু ডাউন অ্যারো বাটন প্রেস করেও কিন্তু অক্ষরগুলা নিয়ে আসতে পারেন। তো আমরা অনেকে যারা পারি এনজি দিলে আমাদের হয়ে যাবে, আমাদের সাথে সাথে দিতে হবে। দেখেন এন এবং জি দেওয়ার সাথে সাথে 19 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু আসছে না। কিন্তু এখানে একটি ঘটনা আছে, সেই ঘটনা হচ্ছে যে এখানে একটু লক্ষ্য করেন, যেগুলো আমাদের ক্যাপিটাল হাতের অক্ষর সেগুলো ক্যাপিটালই দিতে হবে। যদি ক্যাপিটাল না দেন কিন্তু সেই ক্ষেত্রে বর্ণমালাটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমরা বড় হাতের এন দিলাম, এন দিয়ে যদি আমরা জি প্রেস করি তাহলে চলে আসলো। তারপরে CH চ, সিতে চ, CH ছ, জেতে ঝ, JH ঝ। এখন এন এবং জি দুইটাই কিন্তু বড় হাতে দেওয়া রয়েছে, দেখেন এখানে খেয়াল করেন দুইটাই বড় হাতে, এজন্য ইয়া চলে আসলো। তারপরে টিতে ত, আমাদের যদি আমরা বড় হাতে টি দেই তাহলে কিন্তু ট আসবে। তারপরে দেখুন TH ঠ, ডিতে ঢ, DH ঢ, এনতে মূর্ধন্য, টিতে ত, TH থ, ডিতে ধ, DH ধ, এনতে ন, দন্ত ন, পিতে প, PH ফ, অথবা এফতেও ফ লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে বিতে ব, BH ভ, অথবা ভিতে ভ, দুইটাতেও আমরা এইখানে লিখতে পারবেন। দুইটা আপনার মুখস্থ, সেটাই আপনি করতে পারবেন। এমতে ম, জেতে অন্তস্থ ঝ, আরতে ল, আরতে বর্ষণ র, এলতে ল, তারপরে SH স, এস বড় হাতের S দিবেন, ছোট হাতের H দিবেন, তাহলে পেট কাটা মধ্যন্য স আসবে। এসতে দন্ত স, এইচতে হ, বড় হাতের আরতে ডায়বন র, আর বড় হাতের আর এইচ ছোট হাতে দিবেন, তাহলে ডায়বন র চলে আসবে এখানে। তারপর ওয়াইতে অন্তস্থ অ, ওয়াইতে আমরা অন্তস্থ লিখি, ওয়াইতে অন্তস্থ। তারপরে দেখেন এখান থেকে আমাদের খণ্ডিত লিখতে যায় আমাদের একটু অনেকের সমস্যা হয়ে যায়। খণ্ডিত হচ্ছে টি দিবেন, টি দেওয়ার পরে আপনার উপরের দিকে একটা কলম চিহ্ন দেখেন, এই যে উপরের দিকে সবার উপরে দেখেন ট্যাপের উপরে বাটনটা যেটা আছে এখানে ডাবল ক্লিক করলেই খণ্ডিত হয়ে যাবে। অনেকে আছে খণ্ডিত লিখতে পারে না, তো খণ্ডিতরা সব সময় এটা খেয়াল রাখবেন যে খণ্ডিত এইভাবেই লিখতে হয়। তারপরে অনুসার আমাদের এখানে যে বিন্দু রয়েছে। তো বন্ধুরা আমাদের এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা কোথায় আছে, এটা হচ্ছে উপরে আলফাবেট লেটারের উপরে যে নাম্বার কি রয়েছে, নাম্বার কি এর 6 নাম্বার যে সংখ্যা
সংখ্যাটা রয়েছে 6 নাম্বার, এই 6 নাম্বার কি যদি আমরা কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের চন্দ্রবিন্দু চলে আসবে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং যেতে আমরা এখন আপনি যদি এখানে আমরা বর্ণমালা লেখা শেষ হয়ে যায় তাহলে আমাদের স্বরবর্ণ লিখেন। এখন ব্যঞ্জনবর্ণ শেষ করে আমরা স্বরবর্ণ যদি প্র্যাকটিস করি, আমরা দেখেন ওতে আমাদের ওতে আমাদের চলে আসবে। ওতে চলে আসার পরে আমাদের লিখতে যদি আসি, লেখাটা আমাদের সহজ। যেমন ধরেন আমাদের ওতে এবং এতে চলে আসবে। আইতে রস্যই, বড় আইতে দীর্ঘই, ইউতে রস্যু, বড় ইউতে দীর্ঘ, ডাবল আর আই, এটা হচ্ছে রি। ইতে এ ও আই, ওই, উতে ও, কিন্তু শুধু যদি ছোট হাতের ও দেন তাহলে কিন্তু চলে আসবে, বড় হাতের ও দিতে হবে, তাহলে চলে আসবে। তারপর ও ইউ, তাহলে আমাদের এটা চলে আসলো। তাহলে আমরা স্বরবর্ণ লেখা শিখে ফেললাম। এখন লিখবো আমরা যে আমাদের কিছু কিছু ফলা রয়েছে। যেমন ধরেন আমাদের আমরা যদি লিখি এই যে লিখি, লেখার পরে যদি ফলা লিখি, যেমন ভ ফলা যদি লিখতে চাই তাহলে ডাব্লিউ দিলে আমাদের কিন্তু ফলাটা চলে আসবে। তো এখানে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে। আমরা এটা দেখেন এটা আমাদের যে চলে আসছে ডব্লিউ, এটা নিচের দিকে একটু খেয়াল রাখবেন তাহলে হয়ে যাবে। তারপরে দেখেন ফালা শস্য, তার মানে শস্য যদি আমরা শস্য লিখি, দেখেন শস্য লিখি SH, তারপরে দেখেন শস্য যদি লিখতে যাই তাহলে ফালা ওয়াইতে দিয়ে যদি আমরা এখানে একটু খেয়াল করি, একটু নিচের দিকে আপনি যে এখানে সাজেস্ট করবে প্রিভিউ যে উইন্ডো রয়েছে, প্রিভিউ উইন্ডোটাও আপনি এখানে সাজেস্ট করে দেখতে পারবেন। তারপরে আমাদের যদি স্রষ্টা SH অথবা এস যদি আমরা লিখি, এস দেওয়ার পরে আমাদের রফালা, এটা যদি ছোট হাতের সি দিই আমরা অথবা আর দেই, এখানে আর দেওয়ার সাথে সাথে এখানে স্রষ্টাটাই ধরছে, এখানে যে আমরা ক্লিক করলাম সাজেস্টে তাহলে কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এই যে দাড়ি, কমা, ফুল স্টপে যে আইকনগুলো রয়েছে, এই আইকনগুলো সমস্ত আইকনগুলো আপনি লিখতে পারবেন। এবং নাম্বার প্যাডের জন্য আমাদের নাম্বার প্যাডগুলাই রয়েছে উপরের দিকে, যে সেই নাম্বার দিয়েও লিখতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। যেমন 1 2 3 4 আমরা যাই পারি আমরা এটা লিখতে পারবো। তো বন্ধুরা এখন বিষয়টা হচ্ছে আমরা এখন প্র্যাকটিস করব। বর্ণমালা যখন মুখস্থ হয়ে যাবে, বর্ণমালাগুলো অবশ্যই আপনাকে একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। এখানে যেভাবে দেওয়া আছে সেগুলো একটু মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে আপনি আপনার মতো কিছু বাংলা লেখার চেষ্টা করবেন। যেমন ধরেন আমার, আমরা যদি দেখেন আমার, কিন্তু আমার, সোনার, ও, এটা কিন্তু বড় হাতে দিতে হবে, অবশ্যই আপনাকে বড় হাতে দিতে হবে। তারপরে NAR সোনার, BA, তারপরে যদি আমরা এখন 19 সাল লিখবো, 19 সাল কীভাবে লিখবো, NG, এটা আমার অবশ্য মনে আছে, LA সোনার বাংলা। দেখেন আমরা খুব চমৎকারভাবে রিডিং লিখতেছি। তো এইভাবে আপনি আস্তে আস্তে ছোট ছোট বাক্য লেখার চেষ্টা করবেন, ছোট ছোট বাক্য দিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে করে যখন স্পিড বেড়ে যাবে এবং বিশাল পরিমাণ আপনার যেমন 2-3 হাজার শব্দ লেখা প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনি দেখা যাবে এটা আসলে 2-3 হাজার কোনো বিষয়ই না। এটা আপনি যদি দৈনিক 3-4 ঘন্টা করে প্র্যাকটিস করেন, আশা করি 1 সপ্তাহের মধ্যে আপনি অনেক ভালো এক্সপার্ট হয়ে যাবেন অব্রতে, আশা করা যায়। অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এটা অনেকে আছে পরিশ্রম করতে চায় না, অধৈর্য হয়ে যায়, টাইপ করাটা আসলে একটু কঠিন। তো অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা একটু বেশিক্ষণ একটানা না করেন, অল্প অল্প করে করেন। আশা করা যায় 1 সপ্তাহ না পারেন 1 মাসের টার্গেট নেন, 1 মাসেও শিখে ফেলতে পারবেন আশা করা যায়। তো বন্ধুরা আসলেও এটা আসলে ম্যাজিকের বিষয় না যে আমরা কম্পিউটার বসলে আমরা টাইপ শিখে গেলাম, এমন নয়। এটা একটু পরিশ্রম করতে হয়, ধৈর্য ধারণ করতে হয় এবং একটু শ্রম দিতে হয়। তো বন্ধুরা আমাদের এখানে আমরা বাংলা লিখলাম, লেখার পরে আমাদের যে ধরনের কিছু যুক্তবর্ণ থাকে, এবং এই যুক্তবর্ণগুলো কোথায় পাবেন, যেমন এই যুক্তবর্ণগুলো যদি আপনি শিখতে চান তাহলে দেখেন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি অব্র যদি আমরা লিখি, আপনার যুক্তবর্ণ শীট, যুক্তবর্ণ একটা শীট রয়েছে, এই যে এই সাইডে প্রথম যে সাইডটাই যুক্তবর্ণ, এইটুকু লিখবেন। লেখার পরে প্রথমে যে এই
যে ইটা আছে পিডিএফটা আছে, এই পিডিএফটা আপনি নামাবেন। দেখেন এখানে চমৎকারভাবে সমস্ত সব কিছু দেওয়া আছে। স্বরবর্ণ কিভাবে লিখবেন, তারপরে কার চিহ্ন কিভাবে লিখবেন, তারপরে আমাদের কিছু উদাহরণস্বরূপ স্বরবর্ণ দিয়ে কিছু শব্দ লেখা আছে। যেমন এই যে দেখেন, খেয়াল করেন খুব চমৎকারভাবে কিন্তু শব্দগুলো দিয়ে আপনার লেখা রয়েছে। তো এইভাবে আপনি এগুলা দেখে দেখেও কিন্তু প্র্যাকটিস করতে পারেন। জাস্ট এটা আপনি যদি একটু প্রিন্ট করে নেন কম্পিউটার দোকান থেকে 17টা পেজ, অথবা আপনি ডাবল পিট পিট করে নিলেও আপনার 15 থেকে 20 টাকা খরচ হবে। এই পিডিএফটা নামাবেন। পিডিএফটা নামানোর পরে আপনি দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। আপনি এখানে তারপরে দেখেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। তারপরে যেমন ধরেন আপনার এখানে আমাদের কিছু দেখেন যে কিভাবে প্রিভিউ উইন্ডো দেখার সুবিধা। তারপরে দেখেন এখানে আমাদের কিছু যুক্তবর্ণ দেওয়া আছে। বাংলা যুক্তবর্ণের ক্ষেত্রে কিন্তু একটু জটিল যুক্তবর্ণগুলো। অবশ্যই আপনি এই যুক্তবর্ণগুলো যদি প্র্যাকটিস করেন, এই যুক্তবর্ণগুলো প্র্যাকটিস করলে তাহলে কিন্তু অবশ্যই আশা করা যায় আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এবং বেশি একটা যুক্তবর্ণ নয়, 2-1 দিন প্র্যাকটিস করলে আপনার যুক্তবর্ণগুলো শিখে যাবেন। এই যুক্তবর্ণগুলো একটু দেখে দেখে আপনারা প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবেন। প্রিন্ট অপশনে আসবেন। হ্যাঁ, এখান থেকে সরাসরি তো ডাউনলোড অপশন নাই, আপনি এই প্রিন্ট অপশনে আসবেন। প্রিন্ট অপশন আসার পরে এখানে কি করে দিবেন, সেভ টু পিডিএফ দিয়ে আপনি এখান থেকে অল যতগুলো আছে সব অল দিবেন। অল দিয়ে এখান থেকে সেভ দিবেন। সেভ দিয়ে আপনি ডেস্কটপে সিলেক্ট করে জাস্ট সেভ দিয়ে দেন। দেখেন আমাদের এখানে কিন্তু এই যে যেটা আমাদের পিডিএফ ছিল, পিডিএফটা কিন্তু আমাদের সেভ হয়ে আসছে। এই যে দেখেন, এই যে সেভ হয়ে গেছে। ঠিক আছে, আমার পিডিএফটা কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যেমন ধরেন আমি একটু আপনাদের একটু ট্রাই করে দেখিয়ে দিই। যেমন এটা দেওয়ার পরে আমরা এটা দিলাম। এখন দেখেন আমি একটু আপনাদের দেখাই। এখানে আমরা যদি একটু প্র্যাকটিস করি, যেমন ক এই যে ক লিখছে। ঠিক আছে, ক যদি লেখে তাহলে ডাবল কে, এই যে ডাবল কে দিলে আমাদের ক এই যে ক চলে আসছে। দেখেন ক এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু সাজেস্টে চলে আসবে। তারপরে ক এটা সংযুক্ত ক টি, এই যে ক ট, এই যে দেখছেন চলে আসছে। এইভাবে আপনি একটু দুই সাইডে প্রিভিউ করে রেখে আপনি যদি কাজ করেন, আশা করা যায় আপনি অনেক সুন্দরভাবে এগুলো যেভাবে ধরেও কিন্তু আপনি যদি পিসি বা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন, অথবা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি চাইলে অব্র শিখতে পারবেন খুব চমৎকারভাবে, সুন্দরভাবে। তো এটা ছিল একটা পদ্ধতি। তারপরে বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ব্রাউজারে আমরা কিভাবে লিখতে পারি। আমাদের ব্রাউজারে যদি আমরা অব্র দিয়ে লিখতে যাই তাহলে কিন্তু এখানে একটি কাজ রয়েছে। যেমন ধরেন আমরা যদি এখন এই ডকুমেন্টারে আমরা নিখোঁজ ফন্ট ছাড়া অন্য কোনো ফন্ট দিয়ে লিখতে যাই তাহলে কিভাবে লিখবো। যেমন ধরেন আমাদের এখানে একটা সেটিং রয়েছে। এই সেটিংয়ে আসার পরে আমরা যদি দেখেন এটা কিন্তু সিলেকশন অবস্থায় আছে, যে ফোটা দেওয়া রয়েছে। এটা হচ্ছে আউটপুট ইউনিকোড রিকমেন্ডেড। তো এটা যদি আমরা আনসি দিলে কি হবে, আমাদের আনসি দেওয়ার পরে ইউজ আনসি অলওয়েজ এটা দেওয়ার পরে এগুলা কিন্তু ইউনিকোডে লেখা। এখন যদি আমরা চাই এখান থেকে বাংলাতে লিখবো যে সুতুনি এমজি দিয়ে, কিন্তু আপনি যদি এখান থেকে এই অপশনটা থাকে ইউনিকোড থাকে, এই ইউনিকোডে আপনি সুতুনি এমজি দিয়ে যদি লিখতে যান তাহলে কিন্তু আপনার লেখা হবে না। ঠিক আছে, লেখা পরিপূর্ণ হবে না। যেমন আপনি যদি কেতে প্রেস করেন কর ঠিক আছে, কিন্তু আপনার ভালো আসবে না, সমস্যা হয়ে যাবে। তো ইউনিকোড আনসি দিয়ে যদি আপনি লিখেন দেন লেখাটা কিন্তু ফাটাফাটায় আসতেছিল, ঠিক আছে, কিন্তু সুতুনি এমজির মতো লেখা আসছিল না, ইউনিকোডে লেখা আসতেছিল। এখন আমরা যদি চাই এখান থেকে সুতুনি এমজি ধরে আমরা লিখবো এবং এটাকে আমরা কি করে দিয়েছি, আনসি করে দেওয়ার পরে এখানে ফন্ট চেঞ্জ করে দিয়েছি সুতুনি এমজি। এখন যদি আমি লিখি, যেমন ধরেন আমরা অব্রর বর্ণমালা দিয়ে লিখবো, যেমন কেতে ক, কেস খ, জিতে গ, জিএইচ ঘ, হ্যাঁ, এন জি উম। তো দেখেন আমাদের কিন্তু চমৎকারভাবে কিন্তু বাংলা চলে আসছে, এবং এই বাংলাগুলো কিন্তু আমরা যে কোনো ধরনের ফন্টে আমরা পরিবর্তন করবো। যে কোনো আনসি যতগুলো ফন্ট রয়েছে, যেমন বাংলা যতগুলো ফন্ট রয়েছে এই ফন্টগুলো দিয়ে কিন্তু আমরা দেখেন লিখতে পারতাছি। এটা কিন্তু একটা সুবিধা।
তো এই অপশনটা অবশ্য মাথায় রাখবেন। কিন্তু আপনি যদি এটা সুতনি এমজি দিয়ে যদি আপনি নেট ব্রাউজারে লিখতে যান সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব না। অবশ্যই আপনাকে এটা কি করতে হবে, যেমন ধরেন আপনার যদি এখন এখানে আমি কোনো কিছু লিখতে যাই তাহলে দেখেন লেখা কিন্তু আসতেছে না, আমাদের লেখা আছে ইংলিশ লেখা আসতেছে। ঠিক আছে, আমরা F12 বাটন প্রেস করে আবার যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের ওইভাবে লেখা আসবে না, লেখা সমস্যা হবে। তো দেখেন এখানে কিন্তু ইংলিশ লেখাই চলে আসতেছে। তো আমি যদি লিখি দেখেন কেতে কেই চলে আসতেছে, এখানে কোনো আর লেখার পরিবর্তন করতে না, কিন্তু আমাদের ফন্ট কিন্তু বাংলা। কিন্তু এখানে এটা কি করতে হবে, আমাদের আনসিটাও উঠিয়ে দিয়ে ইউনিকোড কমান্ডটা সেট আপ করে দিতে হবে। দেওয়ার পরে আমরা যদি লিখি আমাদের আমাদের জাতীয় 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 ধরেন জাতীয় সবজির নাম কি, এই যে এইটুকু আমরা লিখলাম, তাও তো এখানে আমাদের মোটামুটি কিছুটা লেখা হয়ে গেছে। আমরা জাস্ট ক্লিক করলে কিন্তু আমাদের সবজির নাম চলে আসলো, জাতীয় সবজি হিসেবে বেগুন হিসেবে আমাদের। যাই হোক, আমাদের কিন্তু বাংলা লিখতে পারলাম আমাদের ব্রাউজারে। তো আমি অবশ্য ব্রাউজারে লেখার জন্য যে সেটিংগুলো দরকার সেই সেটিংগুলো কিন্তু আমি দেখে দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা। তো এইভাবে চাইলে আপনি ব্রাউজারে কিন্তু খুব সহজে সুন্দরভাবে লিখতে পারেন। তো আর শীটের মাধ্যমে কিন্তু আপনি যুক্তবর্ণগুলো অবশ্যই প্র্যাকটিস করে আপনি শিখে ফেলবেন। তো বন্ধুরা, আমি আমার যে অব্র শীট রয়েছে, অব্র শীটের ক্ষেত্রে আমি কিছু এখানে আসলে তেমন একটা সেটিং নেই। তো আরেকটা সেটিং রয়েছে, যদি আমরা কোনো সময় যদি আমাদের ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করতে যাই তাহলে কিভাবে করব। যেমন এই যে এই লেখাটা কিন্তু আমাদের ইউনিকোডে লেখা আছে, ইউনিকোডে লেখা, এই লেখাটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এখান থেকে যদি আমি যাই যে ইউনিকোড লেখাটো বিজয় কনভার্ট করব, তাহলে এখানে ক্লিক করে আমরা কি করব, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে কনভার্ট টু বিজয়, দেখেন এটা কিন্তু টোটালি বিজয় হয়ে গেছে। এটা আমরা কপি করে আমরা যদি এখানে এখন পেস্ট করে দিই, হ্যাঁ, এই লেখাটা কিন্তু দেখেন ইউনিকোডে আর নিখোশে আর আসলো না। এই লেখাটা কিন্তু নিখোশে, এই লেখাটা নিখোশে না। এখন এই লেখাটা কি, এই লেখাটা যদি আপনি চান এখানে বিজয়, দেখেন বিজয় দেওয়ার সাথে সাথে কিন্তু সাপোর্টেড। চমৎকার না বন্ধুরা? তো এখানে দেখেন এই একই লেখা আমি কপি করে জাস্ট কনভার্ট করলাম, এটা বিজয় হয়ে গেছে, এটা কিন্তু ইউনিকোডে রয়ে গেল। তো এইভাবে চাইলে আপনারা বিজয় টু কনভার্ট করে এই কাজটা করতে পারেন। আরেকটা কাজ হচ্ছে যে, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে মাউসের মাধ্যমে আমরা লিখতে পারি কিবোর্ড ছাড়া। কিবোর্ড ছাড়া আমরা যদি এই যে ধরেন আমরা এখানে আসলো ক, খ, গ, ম, চ, তারপরে এখানে কিছু যুক্তবর্ণ রয়েছে বন্ধুরা। আপনারা যদি যুক্তবর্ণ লিখতে সমস্যা হয় তাহলে এই যুক্তবর্ণগুলো দিয়ে আপনারা লিখতে পারেন। ঠিক আছে, খুব চমৎকারভাবে এই যুক্তবর্ণগুলো রফালা, জফালা, যাই হোক এখানে অনেকগুলো রয়েছে, এইগুলা দিয়ে আপনারা খুব চমৎকারভাবে এই কিবোর্ডের উইদাউট কিবোর্ড মানে কিবোর্ড ছাড়াও কিন্তু আপনারা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই এই সেটিংগুলোর মাধ্যমে। এখানে কিছু সেটিং রয়েছে, এই সেটিংগুলো একটু ব্যবহার করলে আস্তে আস্তে আপনারা অনেক কিছু বুঝে যাবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে আমাদের একটা অপশন, সেটা হচ্ছে স্পেলিং। যদি আমাদের কোনো মিস্টেক থাকে সেক্ষেত্রে স্পেলিং যদি আমরা করি, যেমন ধরেন আমাদের এখানে আমরা যদি এখানে একটু লিখি, যেমন ধরেন বাংলা সিলেক্ট করে দিলাম মার, তাহলে আমার এখানে কিন্তু সাজেস্ট কথা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে লিখি মার, দেখেন এখানে কিন্তু টোটালি শো করতেছে না, ঠিক আছে, এবং স্পেলিংটা কিন্তু ভুল আছে। যেমন ধরেন আমার যদি আমরা দিয়ে ওয়াই দেই তাহলে কিন্তু আমাই, ঠিক আছে, আমাই এই লেখাটা কিন্তু আপনার ঠিক নাই। অথবা এটা যদি স্পেলিং চেক দিই, আমরা চেক দেওয়ার সাথে সাথে এখানে একটু আমাদের চেক কমপ্লিট, ঠিক আছে, আমরা এখানে দেই এবং এটা শর্টকাট কমান্ড হচ্ছে F7। তার মানে এটা চেক হয়ে গেছে, কিন্তু এটা এরকম আছে, অক্ষর আছে, কিন্তু যদি আসার পরে এটা যদি আমরা চেক দেই তাহলে এখানে এটা চেক হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু শো করতেছে না। এরকম কোনো বর্ণমালা শো না করার কারণে এটা ভুল, ঠিক আছে। এইভাবে চাইলেও আপনারা কি করতে পারেন, আপনার যে বর্ণমালাগুলো সঠিক আছে কিনা সেটাও আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করা যায় যে এই সেটিংগুলো এবং যে পদ্ধতিগুলো আমি আপনাদের শেখানোর চেষ্টা করলাম সেই পদ্ধতিগুলো যদি অবলম্বন করে আপনারা একটু প্র্যাকটিস করেন, আশা করা যায় আপনারা অবশ্যই অব্রতে অনেক এক্সপার্ট হয়ে যাবেন।
তো বন্ধুরা, আমাদের আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্বে আবারও আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, এবং আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।